শেখ হাসিনার পতনের আগে আন্দোলন যখন তুঙ্গে, ছাত্র জনতাকে প্রতিহত করতে মাঠে নামে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। উত্তাল সে সময়ে ৪ আগস্ট চট্টগ্রামের টাইগার পাস এলাকায় বিক্ষোভে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। তাদের গুলি হকিস্টিকের আঘাতে মাথার হাড় ভেঙে যায় হাসানের। গুরুতর আহত এ জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল থাইল্যান্ডে, কিন্তু সুস্থ হয়ে আর দেশে ফেরা হলো না তার। শনিবার রাতে ঢাকায় আসে গণ অভ্যুত্থানের সবশেষ শহীদের মরদেহ। গোসল শেষে জানাজার জন্য নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও এবং হাসানের স্বজনসহ নানা শ্রেণী পেশার মানুষ। যাদের নির্মম নির্যাতনে হাসানসহ অগণিত প্রাণ ঝরেছে, তাদের বিচারে দীর্ঘসূত্রতার অভিযোগ তোলেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সাদিক কায়েম। আমাদেরকে বিভিন্নভাবে হাইকোর্টের কথা বলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আইন উপদেষ্টা আসিফ স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখলেন না, 9 বছর যদি বিচার করতে না পারেন আপনি ভেবে দেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে, ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ সম্মান দিতে না পারলে বিফলে যেতে পারে নতুন বাংলাদেশের স্বপ্ন। শহীদ পরিবার রয়েছেন, তাদের জন্য প্রাথমিকভাবে 5 লক্ষ টাকা আমরা দিয়েছি। তাদের সন্তানদের জন্য 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র রাখা হয়েছে। তাদের বিভিন্ন জেলা পর্যায় থেকেও তাদের জন্য 2 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে। গেল 22 মে রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফেজ হাসান।